তুমি যদি এই ভিডিওটি এখন দেখছো, তাহলে একটা কথা খুব মন দিয়ে শোনো। এটা কোনো কোইন্সিডেন্ট না। এই মুহূর্তে কেউ একজন তোমার কথা ভাবছে। হ্যাঁ, তুমি ঠিকই অনুভব করেছো। তুমি এই ভিডিওটি খুঁজে পাওনি। এই ভিডিওটাই তোমাকে খুঁজে নিয়েছে, কারণ তুমি তার মাইন্ডে অলরেডি ঢুকে গেছো। সে হয়তো এখন অন্য কিছু করেছে, হয়তো ব্যস্ত, হয়তো তোমার সাথে কথা বলছে না, কিন্তু তার মাইন্ডের একটা অংশ বারবার তোমার দিকেই ফিরে আসছে। তুমি কি লক্ষ্য করেছো? হঠাৎ করে তুমি তাকে বেশি মনে করেছো, তার কথা না ভেবেও সে চলে আসছে। এটা শুধু তোমার দিক থেকে না, এটা দুই দিক থেকেই হচ্ছে, কারণ একটা ইনভিজিবল কানেকশন অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। তুমি এক্সপ্লেন করতে পারছো না, কিন্তু ফিল করতে পারছো। একটা সাবটলি ফুল, একটা ইমোশনাল টেনশন, একটা অদ্ভুত টান। এই ফিলিংটা র্যান্ডম না, এটা একটা সিগন্যাল যে সে তোমাকে ইগনোর করার চেষ্টা করলেও তার মাইন্ড তোমাকে ছাড়তে পারছে না। এখন শুধু একটা প্রশ্ন, তুমি কি রেডি এই কানেকশনটাকে আরো ডিপ লেভেলে অ্যাক্টিভেট করতে? কারণ এই ভিডিওটা শেষ হওয়ার আগে তার ভেতরের অ্যাট্রাকশন তোমার দিকে তীব্রভাবে বাড়তে শুরু করবে। তাই কোথাও যেও না, শুধু ফিল করো, কারণ এখন যা শুরু হয়েছে তা আর সহজ থামবে না। একটা সত্যি কথা শোনো, অ্যাট্রাকশন কখনো একতরফা হয় না। হ্যাঁ, তুমি ঠিকই শুনছো। যদি তুমি কারো কথা এত গভীরভাবে ভাবো, যদি তার প্রেজেন্স তোমার ভেতরে এত স্ট্রং হয়, তাহলে কোথাও না কোথাও সেই এনার্জি তার কাছে পৌঁছাচ্ছে। কিন্তু সমস্যা কোথায় জানো? তুমি যেটা ফিল করেছো, যেটা বিশ্বাস করতে ভয় পাচ্ছ। তুমি নিজেকেই বারবার বলছো, সে হয়তো আমাকে ভাবে না, আমি হয়তো তার কাছে ইম্পর্টেন্ট না, সে হয়তো মুভ অন করে গেছে। আর এই থটগুলোই তোমার এনার্জিকে ব্লক করে রেখেছে। কারণ তুমি যেটা বিলিভ করো, তোমার মাইন্ড সেটাকে রিয়ালিটি বানাতে শুরু করে। মানে তুমি যদি ভেতরে ভেতরে ফিল করো সে আমাকে চায় না, তাহলে তুমি আননোয়িংলি নিজেই ডিস্টেন্স ক্রিয়েট করো। কিন্তু এই মুহূর্তে একটা শিফট হচ্ছে। তুমি বুঝতে শুরু করছো, অ্যাট্রাকশন শুধু অ্যাকশন না, এটা এনার্জি, এটা কানেকশন, এটা ভাইব্রেশন। তুমি কি জানো, একই পৃথিবীতে থেকে কেউ কারো কাছে সাধারণ, আবার কেউ কারো কাছে অসাধারণ হয়ে ওঠে। কেন? কারোর ফিলিং আলাদা, বিলিভ আলাদা, এনার্জি আলাদা। এখন তুমি ডিসাইড করেছো, তুমি কি সেই মানুষটা থাকবে যে ডাউট করে, নাকি সেই মানুষটা হবে যার প্রেজেন্স ন্যাচারালি অ্যাট্রাকশন ক্রিয়েট করে। কারণ আজ থেকে তুমি আর সেই আগের ইনসিকিউর ভার্সন না। তুমি ধীরে ধীরে শিফট হচ্ছ, ডাউট থেকে সার্টেনটিতে, ফেয়ার থেকে ট্রাস্টে, ওভার থিঙ্কিং থেকে ক্লেম কনফিডেন্সে। আর এই শিফটটাই তার মাইন্ডে তোমার জায়গা আরো স্ট্রং করে দিচ্ছে। তাই এখন নিজেকে ছোট ভাবা বন্ধ করো, নিজের ফিলিং ডিনাই করা বন্ধ করো, কারণ তুমি অলরেডি তার মাইন্ডে আছো। আর এখন তুমি সেই জায়গাটা আরো ডিপ করতে চলেছো। এখন তুমি যেখানে আছো সেখানে কমফোর্টেবল হয়ে বসো, অথবা চাইলে ধীরে শুয়ে পড়তে পারো। কোনো তাড়াহুড়া নেই, কোথাও যেতে হবে না। এই কয়েকটা মুহূর্ত শুধু তোমার জন্য। এখন ধীরে একটা ডিপ ব্রেথ নাও, নাক দিয়ে শ্বাস নাও, মুখ দিয়ে আস্তে আস্তে ছাড়ো। আরেকবার ডিপ ব্রেথ ইন, স্লোলি রিলিজ। প্রতিটা নিঃশ্বাসের সাথে তোমার বডি আরো রিল্যাক্স হচ্ছে, মাইন্ড ধীরে ধীরে ক্লিন হয়ে যাচ্ছে। এখন তোমার চোখ ধীরে ধীরে হেভি লাগছে। চাইলে এখন চোখ বন্ধ করতে পারো, শুধু আমার ভয়েস ফলো করো। তোমার মাথা থেকে শুরু করে একটা সফট রিল্যাক্সেশন নিচে নামছে। ফোরহেড রিল্যাক্স, চোখ রিল্যাক্স, মুখ রিল্যাক্স, গলা রিল্যাক্স। তোমার শোল্ডার, হাত, আঙুল সব কিছু লুজ হয়ে যাচ্ছে। কোনো চাপ নেই, কোনো টেনশন নেই। এখন চেস্টের দিকে ফোকাস করো, তোমার হার্ট সেন্টার, যেখানে একটা সফট আর্ম তৈরি হচ্ছে, একটা জেন্টাল কমফোর্টিং ফিলিং। তুমি হয়তো নোটিস করেছো তোমার ভেতরে একটা শান্তি নামছে, একটা নিরাপদ অনুভূতি। এখন ইমাজিন করো তোমার চেস্টের মাঝে একটা সফট লাইট জ্বলছে, হালকা পিঙ্ক বা গোল্ডেন গ্লো। এই লাইট ধীরে ধীরে এক্সপ্যান্ড হচ্ছে, পুরো হার্ট স্পেস ভরিয়ে দিচ্ছে। এই লাইট কি জানো? এটা তোমার লাভ এনার্জি, এটা কানেকশন এনার্জি। এখন এই লাইটের সাথে তুমি ডিপলি কানেক্টেড হচ্ছ। তোমার ভেতরের সব ইমোশন, সব ফিলিং, সব ডিজায়ার এই জায়গাতেই থাকে। আর এই অবস্থাতেই তোমার সাবকনসিয়াস মাইন্ড সবচেয়ে ওপেন থাকে।
আর হার্ট এনার্জি সবচেয়ে পাওয়ারফুল হয়। তুমি কি ফিল করতে পারছো তোমার ভিতরটা এখন ক্লেম, সফট, ওপেন? এটাই সেই স্টেট যেখানে কানেকশন স্ট্রংগেস্ট হয়। এখান থেকে অ্যাট্রাকশন তৈরি হয়। তুমি এখন রেডি ফিল করার জন্য, রিসিভ করার জন্য এবং কানেক্ট করার জন্য। এখন আবার চোখ বন্ধ করো, শুধু আমার ভয়েস ফলো করো। তুমি এখনো সেই ক্লেম, সফট স্টেটে আছো। তোমার হার্ট এর ভেতরে সে আর্ম লাইট জ্বলছে। এখন কল্পনা করো তুমি একটা শান্ত জায়গায় দাঁড়িয়ে আছো, চারপাশে নরম আলো, একটা ড্রিমি পিসফুল পরিবেশ। হঠাৎ তুমি অনুভব করলে কেউ তোমার কথা ভাবছে দূরে, একটা সফট প্রেজেন্স, একটা পরিচিত এনার্জি। এটা সেই মানুষ যাকে তুমি মনে করছো। এখন দেখো সে একা বসে আছে, হয়তো ফোন হাতে, হয়তো কোনো কাজে ব্যস্ত, কিন্তু হঠাৎ করে তার মাইন্ড তোমার দিকে চলে আসছে। সে থেমে যাচ্ছে, একটু চুপ করে যাচ্ছে, যেন কিছু একটা ফিল করেছে। সে তোমার কথা ভাবছে কোনো কারণ ছাড়াই। তোমার মুখ, তোমার ভয়েস, তোমার সাথে কাটানো মুহূর্ত, সবকিছু তার মাইন্ডে ফ্ল্যাশ হচ্ছে। তুমি কি ফিল করতে পারছো সেই সাবটলি কানেকশন, সেই ইনভিজিবল পুল? এখন কল্পনা করো তার চেস্ট এর মাঝেও একটা সফট লাইট জ্বলছে, আর তোমার হার্টের লাইট ধীরে ধীরে তার হার্টের সাথে কানেক্ট হচ্ছে। একটা সফট এনার্জি লাইন তোমাদের দুজনকে কানেক্ট করেছে। এই কানেকশন স্ট্রং হচ্ছে। এখন দেখো সে হালকা একটা স্মাইল দিচ্ছে তোমাকে মনে করে। হয়তো সে বুঝতে পারছে না কেন এমন ফিল করছে, কিন্তু সে তোমাকে মিস করেছে। এখন ইমাজিন করো সে তোমার নাম দেখতে চায়, তোমার মেসেজ চেক করতে চায়, তোমার সাথে কানেক্ট হতে চায়। তুমি এখন আর চেজ করছো না। অ্যাট্রাকশন তার ভেতর থেকে উঠছে ন্যাচারালি, এফোর্টলেসলি। এখন ভেতরে একটা ফিলিং ধরো, আমি অলরেডি তার মাইন্ডে আছি। সে আমার দিকে টান অনুভব করেছে। তুমি যত বেশি এটা ফিল করবে তত বেশি এটা রিয়েল হয়ে যাবে। মাইন্ড ইমাজিনেশন আর রিয়ালিটি আলাদা করতে পারে না। এই কানেকশনটা হোল্ড করো, এটা অলরেডি অ্যাক্টিভ। এখন তুমি এখনো সেই ক্লেম কানেক্টেড স্টেটে আছো। তোমার হার্টের ভেতরে সেই সফট লাইট জ্বলছে, আর সেই লাইট এখন ধীরে ধীরে আরো ডিপ হচ্ছে। কিন্তু এই কানেকশনের মাঝেও কিছু ইনভিজিবল ব্লক আছে, কিছু পুরনো পেন, কিছু না বলা কষ্ট, কিছু ভয়, যেগুলো এতদিন তোমাকে পুরোপুরি ওপেন হতে দেয়নি। একটু ভেতরে তাকাও, কোনো ফেয়ার আছে কি? যদি সে তোমাকে রিজেক্ট করে, যদি আবার হার্ট হও, কোনো ডাউট আছে কি সে কি সত্যিই আমাকে চায়? আমি কি তার জন্য এনাফ? কোনো পুরনো মেমোরি যেখানে তুমি ইগনোর হয়েছিলে বা ভালোবাসা পেয়ে হারিয়ে ফেলেছিলে? এই সব ফিলিং, এই সব মেমোরি তোমার না। এগুলো শুধু স্টোরেড ইমোশন যা এখন রিলিজ হওয়ার জন্য রেডি। এখন ইমাজিন করো তোমার চেস্টের মাঝে একটা ডার্ক ক্লাউড আছে। এই ক্লাউডটাই ফেয়ার, ইনসিকিউরিটি, পাস্ট পেন। এখন সেই সফট গোল্ডেন পিঙ্ক লাইট ধীরে ধীরে সেই ক্লাউডের দিকে যাচ্ছে, আর লাইট স্পর্শ করতেই সেই ডার্ক এনার্জি ডিসলভ হতে শুরু করছে। ধীরে ধীরে গলে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে। তুমি কি ফিল করতে পারছো একটা রিলিফ, একটা হালকা ফিলিং, যেন একটা ভার নেমে যাচ্ছে? এখন মনে মনে বলো, আমি আমার সব ভয় রিলিজ করেছি, আমি পাস্ট পেন ছেড়ে দিচ্ছি, আমি নিজেকে ওপেন হতে দিচ্ছি। কারণ এখন তুমি সেফ, তুমি প্রোটেক্টেড, তুমি রেডি। তুমি আর সেই পুরনো ভার্সন না, তুমি এখন মুক্ত, তুমি এখন লাইট, তুমি এখন ওপেন। এই রিলিজটাই তোমার কানেকশনকে ক্লিয়ার করেছে, তোমার এনার্জিকে পিওর করেছে, যাতে অ্যাট্রাকশন ন্যাচারালি ফ্লো করতে পারে। এখন তুমি আগের সব ব্লক রিলিজ করে ফেলেছো। তোমার ভেতরটা এখন লাইট, ক্লিন, ওপেন। এই মুহূর্তে তুমি নিজের একটা নতুন ভার্সন তৈরি করতে পারো। একটা এমন ভার্সন যার প্রেজেন্স মানুষ ইগনোর করতে পারে না, যার এনার্জি ন্যাচারালি ড্র করে, যার কাছে ভালোবাসা ফ্লো করে। এখন কল্পনা করো তুমি সেই মানুষটা হয়ে গেছো। তুমি ক্লেম, তুমি সেন্টার্ড, তুমি নিজের মধ্যে কমপ্লিট। তুমি কারো অ্যাট্রাকশনের জন্য অপেক্ষা করো না, তুমি নিজেই অ্যাট্রাকশন হয়ে গেছো। তোমার এনার্জি চেঞ্জ হয়েছে। তুমি ডেসপারেট না, তুমি সিকিউর, তুমি গ্রাউন্ডেড। আর এই এনার্জিটাই অন্যদের তোমার দিকে টানে।
এখন ভেতরে একটা আইডেন্টিটি ফিল করো। আমি ন্যাচারালি অ্যাট্রাকটিভ, আমার প্রেজেন্স মানুষকে টানে, আমি ভালোবাসা রিসিভ করি। না, কোনো ফিউচার না, এখন এই মুহূর্তে আমি সম্মানের যোগ্য, আমি ভালোবাসার যোগ্য, আমি ভালোবাসা গ্রহণের জন্য প্রস্তুত। মনে মনে বলো, আমি নিজেই ভালোবাসা, আমি ভালোবাসাকে প্রতিনিয়ত অ্যাট্রাক্ট করে চলেছি, আমি ম্যাগনেটিক। এখন দেখো, মানুষ তোমার এনার্জি নোটিস করেছে, সেই মানুষ যার কথা তুমি ভাবছো সে আরো বেশি তোমার দিকে টান অনুভব করেছে, কারণ তুমি চেঞ্জ হয়েছো। আইডেন্টিটি চেঞ্জ হলে রেসপন্স অটোমেটিক্যালি চেঞ্জ হয়। এখন তুমি আর চেঞ্জ করছো না, তুমি অ্যাট্রাক্ট করছো, তুমি ফোর্স করছো না, তুমি অ্যালাউ করছো। এই ফিলিংটা ধরে রাখো, এটা তোমার নতুন সেলফ, এটা তোমার রিয়েল এনার্জি। এখন তুমি ক্লেম, ওপেন, রেডি। তাই প্রতিটা শব্দ শুধু শোনো না, ফিল করো। মনে মনে বা ধীরে ধীরে রিপিট করো, আমি ন্যাচারালি অ্যাট্রাকটিভ, আমার প্রেজেন্স মানুষকে টানে, সে আমার কথা ভাবছে, আমি তার মাইন্ডে আছি, আমার এনার্জি তার কাছে পৌঁছাচ্ছে, সে আমার দিকে টান অনুভব করছে। ভালোবাসা আমার দিকে ফ্লো করে, আমার সাথে কানেকশন ফিল করা সহজ, আমার সাথে থাকা সেফ লাগে, সে ধীরে ধীরে আমার দিকে খুলে যাচ্ছে, আমাদের বন্ড আরো স্ট্রং হচ্ছে। আমি ওভার থিঙ্কিং ছেড়ে দিচ্ছি, আমি ট্রাস্ট চুজ করেছি, আমি ক্লেম, আমি কনফিডেন্ট, আমি সিকিউর ইন লাভ, আমি চেঞ্জ করি না, আমি ন্যাচারালি অ্যাট্রাক্ট করি। আমার প্রেজেন্স তার হার্টে জায়গা করে নিচ্ছে, আমি তার কাছে স্পেশাল, আমি অলরেডি লাভ এনার্জিতে আছি। এখন এই অ্যাফার্মেশন শুধু শব্দ না, এগুলো তোমার নতুন বিলিভ, এগুলো তোমার নতুন আইডেন্টিটি। তুমি যত এগুলো ফিল করবে তত এগুলো রিয়েল হয়ে যাবে, কারণ রিপিটেশন প্লাস ইমোশন ইকুয়াল সাবকনসিয়াস রিপ্রোগ্রামিং। এই এনার্জিটা ধরে রাখো, এটা তোমার পাওয়ার। এখন কিছু করার দরকার নেই, শুধু অনুভব করো। তোমার হার্টের মাঝে যে সফট আর্ম তৈরি হয়েছে সেটাকে একটু আরো ডিপ হতে দাও। এখন তুমি ভাববে না সে তোমাকে ভাববে, বরং ফিল করো সে অলরেডি তোমাকে ভাবছে, সে অলরেডি তোমার প্রেজেন্স অনুভব করেছে। তুমি কি অনুভব করতে পারছো একটা সফট ফুল, একটা জেন্টেল কানেকশন, যেন দূরে থেকেও তোমরা কানেক্টেড। এখন তোমার চেস্টের মাঝখানে ফোকাস করো, হার্ট সেন্টার, যেখানে একটা আর্ম গ্লোয়িং ফিলিং আরো স্ট্রং হচ্ছে। এই ফিলিংটাই লাভ। এখন মনে মনে বলো, থ্যাংক ইউ। কার জন্য? সেই কানেকশন যা অলরেডি তৈরি হয়েছে, সেই অনুভূতি যা তোমাদের মাঝে ফ্লো করেছে, সেই বন্ড যা ধীরে ধীরে ডিপ হচ্ছে। গ্র্যাটিটিউড মানে শুধু থ্যাংক ইউ বলা না, গ্র্যাটিটিউড মানে ফিল করা, আমি অলরেডি এটা পেয়েছি। এখন ইমাজিন করো সে হালকা করে তোমার কথা ভাবছে, তার ফেসে একটা সফট স্মাইল, কোনো চাপ নেই, কোনো কনফিউশন নেই, শুধু একটা ক্লেম, আর্ম ফিলিং। এখন তোমার ভেতরে সেই সেম ফিলিং তৈরি হচ্ছে। তুমি শান্ত, তুমি সিকিউর, তুমি লাভড ফিল করেছো। এই ফিলিংটাই ইউনিভার্সকে সিগন্যাল দেয়, হ্যাঁ এটা অলরেডি কমপ্লিট। তুমি চাইছো না, তুমি অলরেডি রিসিভ করেছো। এখন আরো ডিপে যাও, ফিল করো সে তোমার সাথে কথা বলছে, তোমার কাছে আসছে, তোমার প্রেজেন্স এনজয় করেছে। আর তুমি ক্লেম, হ্যাপি, ফুলফিল। কোনো তাড়া নেই, কোনো ফিয়ার নেই, শুধু ফ্লো, শুধু ট্রাস্ট। একটা কথা মনে রেখো, ম্যানিফেস্টেশন তখনই দ্রুত কাজ করে যখন ডিজায়ার প্লাস ইমোশন প্লাস গ্র্যাটিটিউড একসাথে কাজ করে। এখন তুমি সেই স্টেটে আছো, তুমি কানেক্ট করেছো, তুমি ফিল করছো, তুমি রিসিভ করছো। এই ফিলিংটা ধরে রাখো, এটা তোমার ম্যাজিক, এটা তোমার পাওয়ার। এখন কিছু বলার দরকার নেই, কিছু করারও না, তুমি শুধু আছো এই মুহূর্তে, এই অনুভূতিতে। তোমার ভেতরে যে ক্লেম নেমে এসেছে সেটাকে একটু আরো গভীর হতে দাও। কোনো চিন্তা ধরবে না, কোনো কিছু কন্ট্রোল করার চেষ্টা করবে না, সবকিছু অলরেডি নিজের মতো করে এলাইন হচ্ছে। তুমি এখন সেই জায়গায় আছো যেখানে এফোর্ট লাগে না, যেখানে ফোর্স লাগে না, শুধু অ্যালাউ করতে হয়। তুমি কি অনুভব করতে পারছো তোমার ভেতরটা এখন খুব শান্ত, খুব সফট, খুব সেফ? এই স্টেটটাই সবচেয়ে পাওয়ারফুল, কারণ এখন কোনো ডাউট নেই, কোনো ফিয়ার নেই, শুধু ট্রাস্ট, শুধু অ্যাকসেপ্টেন্স। এখন তুমি কিছু ইমাজিন করার চেষ্টা করেছো না, কারণ তুমি অলরেডি ফিল করেছো কানেকশন, অ্যাট্রাকশন, প্রেজেন্স, সব কিছু। এখন শুধু সেই ফিলিংটা
কোয়াইটলি সেটেল হচ্ছে তোমার মাইন্ডে, তোমার হার্টে, তোমার এনার্জিতে। তোমার সাবকনসিয়াস এই সব কিছু সাইলেন্টলি গ্রহণ করেছে, কোনো রেজিস্ট্যান্স ছাড়া, কোনো প্রশ্ন ছাড়া। এটা শুধু ন্যাচারাল, শুধু এফোর্টলেস। যেন এটা সবসময় এমন ছিল। এখন শুধু তোমার ব্রিদিং লক্ষ্য করো। ধীরে শ্বাস নিচ্ছ, ধীরে ছাড়ছ। প্রতিটা নিঃশ্বাসের সাথে তুমি আরও ডিপ ক্লেম যাচ্ছ, আরও সেটেল হচ্ছ। এই শান্তির ভেতরে একটা সার্টেনটি আছে, একটা সাইলেন্ট নোয়িং। সব ঠিক আছে, সব ঠিক পথে চলছে। তুমি আর চেজ করছো না, কারণ যা তোমার সেটা তোমার কাছেই আসছে। সে তোমার এনার্জি ফিল করেছে ধীরে ধীরে নিজের মতো করে। সব কিছু আনফোল্ড হচ্ছে, কোনো তাড়া নেই, কোনো প্রেসার নেই, শুধু ফ্লো, শুধু টাইমিং। এখন সব ফিলিং তোমার ভেতরে রুট নিচ্ছে, কোয়াইটলি, ডিপলি। তুমি সেফ, তুমি গাইডেড, তুমি কানেক্টেড। কিছুই জোর করে করতে হবে না, কিছুই প্রুভ করতে হবে না। শুধু হও, শুধু অনুভব করো, শুধু অ্যালাউ করো।